আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রামার শুরু দেখে আমরা দেখি যাও ট্রেনে বসে আছে এবং ফোনে কারোর সাথে খুব ঝগড়া করছে। সে বলছে, যা কিছু তুমি আমাকে করতে বলেছো আমি তা কোনোদিনই করব না। তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমার কথা মেনে নেব? এটা কখনোই হবে না। ওদিকে ট্রেনে বসে আছে আমাদের ড্রামার ফিমেল লিড লিং। জাওয়ের এভাবে চেঁচিয়ে কথা বলা দেখে লিং খুব বিরক্ত হয়ে যায়। ফোন কাটার পর যাও অনিচ্ছাকৃতভাবে লিংয়ের দিকে তাকায় এবং দ্রুত নিজেকে সামলে নেয়। হঠাৎ ঘোষণা শোনা যায়, স্টেশন এসে গেছে, যারা নামবেন তারা নেমে যান। লিং নামতে শুরু করে, কিন্তু হঠাৎ ধাক্কা খেয়ে যাওয়ার একেবারে কাছে চলে আসে। এটা দেখে যাও একদম শকড হয়ে যায়। তারপর যখন লিং উঠে দাঁড়ায় তখন জাওয়ের শার্টের একটি বাটন ছিঁড়ে যায়। লিং সেটা তাকে ফেরত দিয়ে বলে সরি এবং চলে যায়। এরপর আমরা দেখি লিং আর তার আন্টি একসাথে আছে। আন্টির কাছে হঠাৎ একটি ফোন আসে। ফোন কেটে তিনি লিংকে বলেন, আমার একটু কাজ পড়ে গেছে, তাই আমার সাথে যেতে পারবে না। আমি তোমার অন্য আন্টি আর আঙ্কেলকে ফোন করে দিয়েছি, তুমি এখান থেকে বাসে উঠে তাদের বাড়ি চলে যাবে এবং আমাকে আপডেট দিবে ঠিক আছো কিনা। লিং বলো, ওকে, আমি তোমাকে আপডেট দিব। এরপর সে বাসে উঠে যায়। দূর থেকে যাও এই সব কিছু দেখছিল। এক সময় তার ফ্রেন্ড এসে ডাকে আর যাও গিয়ে তার গাড়িতে বসে। ফ্রেন্ড যাওকে জিজ্ঞাসা করে, তোমার গ্র্যান্ডপা কেমন আছে? আমার মনে হচ্ছে এবার উনি তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাও উত্তর দেয়, তুমি তাই ভাবো? অন্যদিকে আমরা দেখি লিং তার ভিলেজে পৌঁছে গেছে। সেখানে তার আন্টি তাকে দেখে খুব খুশি হয়ে বলে, তুমি তো আগে চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছো, কিন্তু এখন সবকিছু বাদ দাও, চলো বাইরে যাই। আন্টি তাকে বাড়ি নিয়ে আসে। তখন তারা বাইরে দাঁড়িয়েছিল। সামনে একটা ক্যাফেতে অনেক ছেলে পেলে ঢুকতে থাকে। লিং ওদের দেখতে থাকে। তখন আন্টি বলে, এই ছেলেগুলো খুব খারাপ, তুমি যতটা পারো ওদের থেকে দূরে থাকো। এটা একটা ইন্টারনেট ক্যাফে, যেটা এক ছেলে জাওমারি কিনে নিয়েছে। লিং নামটা শুনে কিছু ভাবতে থাকে। তখন তার কাজিন ঢং চলে আসে। ঢং বলে, আমার এত সুন্দর কাজিনও আছে, আমি তো কোনোদিন ভাবিনি। তারপর গ্র্যান্ডমা এসে পড়ে এবং সবাই মিলে ভিতরে যায়। ভিতরে গিয়ে লিং আন্টি আর গ্র্যান্ডমাকে গিফট দেয়। ওরা দেখে খুব খুশি হয়ে যায়। এরপর ডং লিংকে তার রুমে নিয়ে গিয়ে বলে, আমার পরিবার খুব গরিব, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সিটির মেয়ে হিসেবে ট্রিট করব। হয়তো আমাদের সাথে মানিয়ে নিতে তোমার একটু সময় লাগবে। লিং হাসি মুখে বলে, কোনো সমস্যা নেই, জায়গাটা আমার খুব ভালো লাগছে। ডং হাসি দিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে আবার আমরা দেখি যাও তার ফ্রেন্ডের সাথে আছে। তেও জিজ্ঞেস করে, ওই সামনের দোকানে কে এসেছে? ফ্রেন্ড উত্তর দেয়, ঠিক জানি না, তবে শোনা যাচ্ছে কোনো এক আত্মীয় শহর থেকে এসেছে। এটা শুনে যাও চিন্তায় পড়ে যায়। তার মাথায় বারবার লিংয়ের চেহারা বেশি উঠতে থাকে। সে ভাবে এটা কি সেই মেয়েটা, কিন্তু এরপর সে কিছুই আর ভাবে না। পরের সকালে আমরা দেখি লিং প্রিন্সিপালের কাছে গেছে। প্রিন্সিপাল তাকে বলেন, তোমার স্কোর তো খুবই ভালো, ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি, তুমি আমাদের স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। এটা শুনে লিং খুশি হয়ে যায়। তারপর সে ঢংয়ের সাথে বাইরে বের হয়। ঢং থেকে স্কুলের সব কিছু দেখাচ্ছিল। তারা যখন নিচে নামছিল তখন হঠাৎ লিংয়ের খাতা পড়ে যায়। ঠিক তখনই সেদিক দিয়ে যাওয়া আসছিল। সে খাতাটা তুলে লিংয়ের হাতে দিয়ে বলে, এই তো সেই মেয়ে। লিং তখন যাওয়ার সাথে হাত মেলায় এবং বলে, আমি তোমার নতুন ক্লাসমেট, তোমার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। যাও হাত মেলায় এবং একটু কথা বলে। এরপর লিং আর ডং সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ডং লিংকে বলছে, দয়া করে তুমি যাও থেকে দূরে থাকো, এই ছেলেটা একদমই ভালো না। লিং তাকে ওকে বলে, কিন্তু কথাটা তেমন সিরিয়াসলি নেয় না। অন্যদিকে আমরা দেখি লিং একটি দোকানে যাচ্ছে। সেখানে তার চোখ পড়ে, সেখানে যাও আছে। লিং তখন নিজের ছাতাটা একপাশে রেখে দোকানের ভেতর ঢুকে। সে কিছু জিনিস কেনে, কিন্তু যখন বের হয় দেখে ছাতাটা নেই। তখন যাও তাকে নিজের ছাতা দিয়ে দেয়। দুজনে মিলে একই ছাতার নিচে বাড়ি ফেরা শুরু করে। বাড়ির কাছে এসে যাও নিজের বাড়িতে ঢুকে যায় আর লিং তাকে যেতে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি লিং কিছু ভাবছিল। ঠিক তখনই তার আন্টির ফোন আসে। লিং ফোন ধরতে আন্টি বলে, আমি শুনেছি তুমি এখনো ওইখানে আছো, কবে ফিরবে? লিং উত্তর দেয়, আমি আর ফিরতে চাই না, এখানে আমার অনেক বন্ধু হয়ে গেছে। ঠিক তখনই লিংয়ের মা ফোনে বলে, আমি কথা বলবো, আমি তাকে অনেক বেশি মিস করছি, সেই যেন বাবার মতো আমাকে ছেড়ে না যায়। এটা শুনে লিং খুব দুঃখ পায়। সে ফোন কেটে দিয়ে বলে, আপনি কেমন করে বলেন যে আমি আমার বাবার মতো হয়ে যাচ্ছি, অথচ আপনি আর যাও আমাদের কারোর প্রতি ভালো ব্যবহার করেননি।
তারপর আমরা দেখি লিং যাওয়ের ছাতাটা ডাস্টবিনে ফেলে দেয়। পরের দেশে লিং কলেজে যাচ্ছিল, তখন এসে দেখে যাও আর এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি যাওয়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু যাও তাকে বকাঝকা করে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর সে ঘুরে লিংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে দেখছিলে? কিন্তু লিং কোনো উত্তর না দিয়ে একটি সিগারেট বের করে। তখন যাও সেই সিগারেট নিয়ে নেয় এবং বলে, সিগারেট খাওয়া মানুষের জন্য খুবই খুবই খারাপ, তাদের চেহারা নষ্ট করে এবং তাদের অবস্থা খুব বাজে হয়ে যায়। যদি তুমি নিজেকে এমন বানাতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু যদি এমন না চাও তাহলে এই সিগারেট ফালিয়ে দেবে আর তুমি আর কোনোদিনও সিগারেটের কথা ভাববে না। লিং তখন বলে, প্লিজ তুমি আমার আর আমার ব্যাপার থেকে দূরে থাকো, তোমার ইন্টারফেয়ার আমি একদমই পছন্দ করি না। তখন যাও বলে, তুমি তো একটা খুব ভালো ছাত্রী এবং টপারও, তাই তোমার জন্য এটা একদমই ভালো না, নিজের রুল ভাঙছো, এই জন্য এই সিগারেটটা আমি খেয়ে নিচ্ছি। আর এরপর আর কোনোদিন তুমি সিগারেটের কথা ভাববে না, কথাটা যেন তোমার মনে থাকে। এই কথা বলে যাও সেখান থেকে চলে যায়। এরপর যাও বাইকে বসে লিংকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। ছোটবেলায় লিংয়ের কানে সমস্যা ছিল, সে হেয়ারিং ডিভাইস ব্যবহার করত, তাই ঠিকমতো শুনতে পারতো না। এই জন্য তার টিচার তাকে খারাপ ব্যবহার করত। তবুও সে নিয়মিত পিয়ানো ক্লাস করত। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। লিং বলে, আমি তোমার সাথে একটা রাইড নিতে চাই। তখন যাওয়া তাকে নিজের হেলমেট দেয়। লিং সেটা পরে যাওয়ার সাথে বাইকে চড়ে বসে। রাইডে লিং ভীষণ খুশি হয়। কলেজের সামনে পৌঁছালে দুই মেয়ে তাদের নিয়ে কথা বলতে শুরু করে। একজন বলে, যাও মোটেও ভালো না, তার তো একটা গার্লফ্রেন্ডও আছে, আমি এটা বিশ্বাস করতে পারছি না। অন্যজন বলে, এটা ভীষণ বিরক্তকর, আমি আর এটা দেখতে পারছি না, চলো আমরা চলে যাই। দুই মেয়ে সেখান থেকে চলে যায়। লিং আর যাও সব শুনে ফেলে। তখন লিং যাওয়ার হেলমেট ফেরত দিয়ে নিজের ক্লাসে চলে যায়। পরের দিশে যাও নিজের ক্লাসে কে ফ্রেন্ডের সাথে বসে আছে। তার ফ্রেন্ড বলে, আমি তোমার আর সেই মেয়ে লিং তোমাদের নিয়ে অনেক রিউমার শুনেছি, আমি কি তোমাদের জন্য একটি রুম বুক করে দিই? এটা শুনে যাও তাকে মেরে ফেলে। আরো বলে, তুই বাজে কথা কেন বলছিস, আজ আমি ক্লাস নেব, তাই চুপচাপ পড়ায় মন দে। অন্যদিকে লিংকে দেখা যায় সে তার ক্লাসমেটের সাথে বাইরে এসেছে। এক মেয়ে বলে, আজকে আমরা যাওকে দেখতে পারবো, আমার ওকে দেখার ভীষণ ইচ্ছে। ঠিক তখনই দেখা যায় যাও ফুটবল খেলছে। লিং এবং সব ক্লাসমেট ছুটে গিয়ে তাকে দেখতে থাকে। সবাই বলতে থাকে, যাও কত হ্যান্ডসাম আর কি সুন্দর লাগছে। গেম শেষ হলে যাও ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছিল। হঠাৎ এক ছেলে এসে লিংকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? দূর থেকে দাঁড়িয়ে যাও সব দেখছিল। ব্যাপারটা তার একদমই ভালো লাগে না। যাও বলটা এনে সেই ছেলেকে মেরে দেয় এবং বলে, হ্যাঁ আমি ইচ্ছা করে মেরেছি, আশা করি এরপর থেকে তুমি আমার মানুষদের থেকে দূরে থাকবে আর ওই মেয়ের কাছে আসার চেষ্টা করবে না। যদি আঘাত পেয়ে থাকো তাহলে চিন্তা করো না, আমি তোমার সব চিকিৎসার খরচ বহন করব, কিন্তু এখন এখান থেকে চলে যাও, আর না হলে আমি তোমার হাড় ভেঙে দেব। এটা শুনে ছেলেটি বলে, ঠিক আছে আমি তোমাকে পরে দেখে নেব। তারপর সে ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখি লিং তার ফ্রেন্ড শুয়ের সাথে বসে আছে। শু বলে, যাও কোনো মেয়ের এতটা কাছাকাছি যায় না যতটা তোমার প্রতি কেয়ার করছে, আমার মনে হয় সে তোমাকে পছন্দ করে। এটা শুনে লিং চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি লিং বাড়ি ফিরছিল। তখন বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সে দৌড়ে যাচ্ছিল। ঠিক তখনই যাও ছাতা নিয়ে আসে। যাও তাকে বলে, তুমি তো লিং এর বন্ধু, তোমার তো কোথায় যাওয়ার কথা ছিল, তুমি গেলে না কেন? লিং উত্তর দেয়, না আমি সেখানে যাইনি, আমি তো নতুন এসেছি, কাউকে ঠিকভাবে চিনি না, তাহলে যেই ডাক দিবে আমি কেন তার সাথে যাব? এটা শুনে যাও বলে, ভালোই হলো, সবকিছু আমাকে ব্যাখ্যা করেছে। তারপর যাও লিংকে বাড়ি পৌঁছে দেয়। লিং তাকে গুড নাইট বলে এবং তাড়াতাড়ি ভিতরে চলে যায়। পরের দেশে লিং বাড়িতে পৌঁছালে আন্টি তাকে বলে, আমি সব কাজ শেষ করেছি, এখন তুমি গিয়ে তোমার ভাইকে ডেকে আনো, এর আগের জন্য তোমার মা এসে না পড়ে, তিনি খুব রাগ করবেন। লিং বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এরপর সে যাওকে ডাকতে চায়। ঠিক তখনই দেখি যাও এক মেয়ের সাথে দাঁড়িয়ে আছে এবং মেয়েটিও তার অনেক কাছে দাঁড়িয়ে। এটা দেখে লিং অবাক হয়। সে অবাক হয়ে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে। যাওয়ার ফ্রেন্ড এসে লিংকে বলে, তুমি এখানে কি করছো, কোনো কাজ আছে? কিন্তু লিং কিছু না বলে চলে যায়। এরপর লিং শুধু যাও আর সেই মেয়ের কথাই ভাবতে থাকে। সে মনে মনে বলে, ও কি যাওয়ার গার্লফ্রেন্ড হতে পারে? যাও দাঁড়িয়ে তাকে ফোন দিয়ে ইশারা করে। লিং ফোন তুলে নেয়। যাও বলে, তুমি যা দেখছো সব সত্যি নয়, আমি শুধু তোমাকে বুঝাতে এসেছি। আজ যে মেয়েটাকে তুমি দেখেছো তার নাম কাও, সে শুধু আমার ফ্রেন্ড। লিং বলে, তোমাকে আমাকে কিছু বোঝানোর দরকার নেই, তোমার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। যাও বলো, তবু আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতে চাই। তখন লিং হঠাৎ যাওকে বলে, হ্যাপি বার্থডে। এটা শুনে যাও অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে,
তুমি আমার জন্মদিনের কথা মনে রেখেছো? লিং বলে, হ্যাঁ, আমি জানতাম আজ তোমার বার্থডে। এরপর লিং যাওয়ার জন্য একটি সুন্দর গিফট কিনছিল। তখনই যাওয়ার ফ্রেন্ডের মেসেজ আসে, আজ রাতে যাওয়ার বার্থডে পার্টিতে তুমি অবশ্যই আসবে, কিছুতেই মিস করো না। লিং ওকে রিপ্লাই দেয়। পরের দৃশ্যে পার্টির দিন, সেখানে সবাই এসেছে শুধু যাও ছাড়া। তখন কাং লিং এর কাছে এসে বলে, আমি যাওয়ার গার্লফ্রেন্ড নয়, তবে তার বেস্ট ফ্রেন্ড। সেদিন যাকে তুমি যাওয়ার সঙ্গে দেখেছিলে সেটা আমি। সে হাত বাড়ায়। লিং তখন তার সাথে হাত মেলায় এবং বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু আমি তোমার সাথে ড্রিঙ্ক করতে পারবো না। কাও বলে, ঠিক আছে, তোমরা এনজয় করো। সে বাইরে চলে যায়। লিং আর তার ফ্রেন্ড সোফায় বসে। ঠিক তখনই যাও আসে। লিংকে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অনেক ছেলেরা লিং এর কাছে এসে বলে, আমাদের সাথে তোমার কন্ট্যাক্ট নম্বর শেয়ার করো। লিং তাদের সবাইকে নম্বর দিয়ে দেয়। এটা দেখে যাও ভীষণ জেলাস হয়ে যায়। সে এসে লিং এর পাশে বসে এবং বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? লিং বলে, না, কেন বা ইগনোর করব? তখন যাও বলে, তাহলে এসো আমার সাথে বিলিয়ার্ড খেলো। সে লিংকে নিয়ে গেম খেলতে শেখায়। ওরা একে অপরের খুব কাছাকাছি আসে। কাং দূর থেকে সবকিছু দেখে। যাওয়ার ফ্রেন্ডও অবাক হয়ে বলে, যাও কোনো মেয়ের সাথে এত ভালো ব্যবহার করছে, এটা কি সত্যি? লিং বলে, আমি ক্লান্ত, একটু বসতে চাই। সে সরে গিয়ে বসে পড়ে। যাও খেলা শেষ করে ফিরে দেখে লিং নেশাগ্রস্ত হয়ে বসে আছে। সে তাকে তুলতে চায়। লিং তখন বক বক করতে করতে বলে, তুমি কি আমাকে বাইরে নিয়ে গিয়ে একটু ফ্রেশ এয়ার খাওয়াবে? আমার এখানে দম বন্ধ লাগছে। যাও বলে, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এরপর আমরা দেখি যাও আর লিং গাড়িতে বসে আছে। যাও তার সিট বেল্ট বাঁধতে থাকে। তখন লিং কাছে টেনে এনে তাকে কিস করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। যাও বলে, এই মেয়েটা তো আমাকে পুরো পাগল বানাচ্ছে। পরের দিশে লিং একা বাইরে ফিরছিল। হঠাৎই কয়েকজন ছেলে মেয়ে তাকে ঘিরে ধরে। ওরা তাকে বুলিং করে এবং সিরিয়াস করার চেষ্টা করে। লিং বাঁচার চেষ্টা করে, তখন তার হেয়ারিং ডিভাইস পড়ে যায়। এক মেয়ে সেটা তুলে নিয়ে বলে, তুমি তো একদম বধির, এটা ছাড়া তুমি কিছুই শুনতে পারো না। এখন থেকে এই ডিভাইস আমি তোমাকে আর ফেরত দেবো না। যদি সাহস থেকে আমার কাছ থেকে নিয়ে দেখাও। ওরা ডিভাইসটা নিয়ে চলে যায়। লিং পুলিশও কল করে। অন্যদিকে দেখা যায় ওই ছেলে মেয়েরা এখনো লিংকে নিয়ে কথা বলছিল। যাও সব শুনে ফেলে। সে তার বন্ধুদের সাথে নিয়ে গিয়ে ওদের মারধর করে এবং ডিভাইসটি ফেরত নিয়ে আসে। যাও বলে, তোমার সাহস কিভাবে হলো লিংকে বুলি করার? আবার যদি তাকে এমন আঘাত করো তাহলে আমি তোমাকে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেব। এরপর আমরা দেখি লিং ক্লাসে বসে আছে, কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। সে খুব মন খারাপ করে বসেছিল। তখন টিচার বলে, লিং, আমার মনে হচ্ছে তোমার পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাচ্ছে। আমি বাধ্য হয়ে প্রিন্সিপালের কাছে তোমার নামে অভিযোগ করব। তারপর আমরা দেখি লিং বাড়ি যাচ্ছে। ঠিক তখনই যাও এসে বলে, তোমার আন্টির ফোন ছিল তাই না? উনি কি বলেছেন? যদি তোমার বেইজিংয়ে যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব, কারণ আমাকে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে হবে। তখন লিং বলে, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, আমার বাবা অনেক আগে মারা গেছেন। আগামীকাল তার মৃত্যুবার্ষিকী। আমার মা আমাকে অনেক আগে শিখিয়ে দিয়েছে কিভাবে একা থাকতে হয়, তাই আমি একা থাকতে খুব ভালোভাবে শিখে গেছি। যাও বলে, আমাকে মাফ করো, আমি জানতাম না তোমার বাবা মায়ের সম্পর্কটা কেমন ছিল। কিন্তু এসব বাদ দাও, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। তখন লিং বলে, যদি আমি কোনোদিন ভুল করে বসি তুমি কি আমাকে ক্ষমা করবে? যাও উত্তর দে, অবশ্যই করব। এরপর দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক, যেখানে লিংকের মা বলছিল, তোমার আর যাওয়ার মধ্যে এখন শুধু ভাই বোনের সম্পর্ক, তাই সম্পর্কটা ভালো রেখো। আবার বর্তমানে ফিরে আসে। লিং মনে মনে ভাবে, আমাকে মাফ করে দিও, আমি এখনই তোমাকে এই কথাটা বলতে পারবো না, আমি ইতিমধ্যে বড় ভুল করে ফেলেছি। এরপর সে যাওয়ার সঙ্গে ঝগড়া শুরু করে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় যাওয়া ভীষণ হতাশ হয়ে আছে। তার মা তার কাছে এসে বলে, তুমি কি জানো তোমার বাবা কার সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন? সে আর কেউ নয় বরং লিংকের মা। আর তুমি কিনা লিংকের জন্য পাগল হয়ে যাচ্ছ। আমি তোমার আর তোমার বাবাকে বুঝতেই পারি না। তোমার দুজন কি নিজের জীবন নিয়ে মজা করছো? তুমি কিভাবে নিজের মায়ের সঙ্গে হওয়া অবিচার সহ্য করতে পারো? এই কথা বলে মা রাগ করে সেখান থেকে চলে যায়। যাও অনেক ভাবে এবং বলে, লিং কি তাহলে এখন থেকে আমার সৎ বোন হতে চলেছে? এরপর যাও লিংকে বারবার ফোন দেয়, কিন্তু লিং একবারও ফোন রিসিভ করে না। এতে যাওয়ার রাগ আরো বেড়ে যায়। সেভাবে এমনটা হলো কিভাবে? পরের দৃশ্যে দেখা যায় যাওয়ার বাবা লিংকের মা এসে যাওয়ার সঙ্গে ঝগড়া করতে থাকে, কিন্তু যাওয়া তাদের কোনো সাড়া না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে লিংকও ভীষণ দুঃখী হয়ে পড়ে। লিংকের মা বলেন, আমার মনে হয়েছিল আমাদের বাচ্চারা একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হবে, কিন্তু দুজনেই তো খুব রাগান্বিত। যাওয়ার বাবা বলে, কোনো সমস্যা নেই, তাদের সময় দেওয়া হোক।
দেখবে খুব শীঘ্রই এরা একে অপরের সঙ্গে মানিয়ে নেবে। তারপর দুজনে চলে যায়। এদিকে লিং দুঃখী হয়ে হাঁটছিল, তখনই সে যাওকে দেখে। ওর সামনে দিয়ে যেতে চাইলে যাও তার হাত ধরে কাছে টেনে নেয় এবং কিস করে। তখন লিং তাকে সরিয়ে দিয়ে বলে, এখন তুমি আমাকে বলো তুমি আসলে কি চাও। আমাদের মাঝে আগের মতো কোনো সম্পর্ক নেই, তাই তোমাকে তোমার সীমায় থাকতে হবে। সীমা অতিক্রম করার কোনো দরকার নেই। যাও বলে, এর মানে কি? তুমি কি এতদিন শুধু আমার সাথে খেলেছো? আমাকে বিশ্বাস করিয়েছো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো, অথচ কিছুই ছিল না আমাদের মাঝে? লিং উত্তর দেয়, হ্যাঁ আমি শুধু অভিনয় করেছি। আমি তোমার উপর কৌশল প্রয়োগ করেছি যাতে তুমি আমার কাছে আসতে পারো আর আমার মা তোমার বাবাকে বিয়ে করতে পারেন। সব শুনেছো তো, এখন তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে যাও প্রচন্ড রেগে যায় এবং বলে, ঠিক আছে, আর কখনো আমার সামনে এসো না, আমার কাছে আসার চেষ্টাও করো না। এই কথা বলে সে চলে যায়। লিং তখন যাওয়ার সঙ্গে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। সে খুব কষ্ট করে নিজের হাতে ধরা নেকলেস দেখে বলে, আমাকে মাফ করো, কিন্তু আমাদের একসঙ্গে কোনো ভবিষ্যৎ ছিল না, তাই আমি চেয়েছিলাম তুমি আমার থেকে দূরে থাকো। এরপর দেখা যায় যাও একা বসে আছে। সে তাদের সব মুহূর্ত মনে করছে। সে ভীষণ রেগে যায় যে কেন লিংকের কাছে এত চলে গিয়েছিল। রাকে নিজের হাতে বাঁধা ব্ল্যান্ডটি চিড়ে ফেলে দেয়। এরপরে দৃশ্যে আমরা লিংকে দেখি সে প্রিন্সিপালের কাছে বলছে, আমি আমার স্কুল চেঞ্জ করতে চাই, আমি অন্য কোথাও যেতে চাই এবং সঙ্গে হোটেলও জয়েন করব। প্রিন্সিপাল উত্তর দেয়, ঠিক আছে, আমি এই বিষয়টা ভেবে তোমাকে জানাবো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যাও তার এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আছে। বন্ধু জিজ্ঞেস করে, এখন তুমি আমাকে বলো তুমি কোথায় যেতে চাও? তুমি কি স্কুলে ভর্তি হবে নাকি অন্য কোথাও যাবে? যাও বলে, আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে যাব, এখানে পড়তে আমার একদমই ভালো লাগছে না। এরপর দেখানো হয় লিংকের গাড়ি আর যাওয়ার গাড়ি একে অপরের সামনে দিয়ে চলে যায়। যখন লিংকের হোস্টেল রুমে যায় তখন সে সব মেয়েদের সঙ্গে নিজের পরিচয় করে দেয়। তখন এক মেয়ে বলে, তুমি এখানে নতুন এসেছো, তুমি কি জানো এখানে মিস্টার যাও এসেছে, সে খুব ফেমাস, সবাই তাকে চেনে। এটা শুনে লিং ভাবে, মানে যে গাড়িটা আমার পাশ দিয়ে গেল সেটা আসলে যাওয়ার গাড়ি ছিল। পরের দৃশ্যে দেখা যায় লিং তার বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে গেছে। সেখানে এক ছেলে তার কাছে এসে বলে, আমি চাই তুমি আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও। লিং উত্তর দেয়, সরি, কিন্তু আমার ইতিমধ্যে একটা বয়ফ্রেন্ড আছে। আরেকটা কথা হলো, আমার মোবাইলটা আমার কাছে নেই, এটা আমার বেডরুমে রাখা আছে, তা আমি তোমাকে নাম্বার দিতে পারবো না। ছেলেটা তখন চলে যেতে চায়। ঠিক তখনই সেখানে যাও এসে পড়ে। যাও সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি লিঙ্গের সঙ্গে কি কথা বলছিলে? ছেলেটা বলে, আমি শুধু এটুকু বলেছিলাম তোমাকে, কিন্তু ও বলেছে ওর আরেকজন বয়ফ্রেন্ড আছে, তাই আমাকে নাম্বার দেবে না। এই কথা শুনে যাও মুচকি হাসে। তারপর সে লিঙ্কের দিকে তাকিয়ে থাকে, কিন্তু লিঙ্ক অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এই সময় কিয়াং যাওকে নিয়ে চলে যায়। অন্যদিকে যখন লিং আর তার বান্ধবী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তখন যাও গাড়িতে বসে তাকে দেখে ফেলে। যাও মনে মনে বলে, মানে সে এখানেও আমার পিছন চলে এসেছে, আচ্ছা দেখি সে আসলে কতদূর পর্যন্ত যায়। ঠিক তখন এই লিঙ্কের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন ছেলে নেমে এসে লিঙ্কের জন্য দরজা খোলে এবং বলে, এখনই তোমার আমার সঙ্গে যাওয়া উচিত, তোমাকে টিচার ডেকেছেন, তোমাকে বাইরে যেতে হবে। বাকি সব মেয়েরাও লিংকে বলছিল, তুমি যাও, ওর সঙ্গে চলে যাও, সে তোমাকে কিছুই বলবে না। তখন লিং বাধ্য হয়ে ওই ছেলের সাথেই চলে যায়। এটা থেকে যাওয়ার খুব রাগ হয়। সে তার ড্রাইভারকে বলে, তুমি গিয়ে ওদের গাড়িতে ধাক্কা মারো, পরে গিয়ে মাফ চেয়ে নিও। ড্রাইভারও ঠিক তাই করে। তারপর যখন সেই ছেলে বাইরে নেমে ড্রাইভারকে বকতে থাকে তখন ড্রাইভার বলে ঠিক আছে, এই পুরো দোষ যেহেতু আমার, আমরা সব কিছু ঠিক করে দেব। এরপর সেই ছেলে যাওয়ার কাছে আসে আর বলে, তুমি আমার গাড়ির সঙ্গে এমন কিভাবে করতে পারো? তখন যাও বলে, আমার ড্রাইভার তো বলেই দিয়েছে আমরা সব কিছু ঠিক করে দেব, কিন্তু আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। ততক্ষণ লিং সেখানে চলে আসে। লিং যাওকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারপরে সেই ছেলে গাড়িতে বসে এবং লিংকে গাড়িতে বসিয়ে দেয়। লিং এর কাছে যাওয়ার সঙ্গে এই মুহূর্তে ভীষণ অস্বস্তিকর লাগছিল। সে কোনোভাবে যাওয়ার মুখোমুখি হতে চাইছিল না। তারপর যখন সেই ছেলেটা বাড়ি আসে সে নেমে যায় এবং লিংকে বলে, যেখানে টিচার তোমাকে ডাকছিলেন তুমি সেখানে এই ছেলেটার সাথেই চলে যেও। এই বলে সে তাড়াতাড়ি চলে যায়। এদিকে ড্রাইভারও বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। তারপর সে গাড়ি থেকে নেমে যায়। তখন যাও লিংকে বলে, যেদিন আমি তোমাকে ওখানে রেখে এসেছিলাম তুমি আমাকে কোনো এক্সপ্রেশন দাওনি, আর হঠাৎ কোনো কথা না বলে এখানে চলে এলে। আমি কি জানতে পারি তুমি এখানে কিসের অ্যাডমিশন নিতে এলে? লিং উত্তর দেয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে এই সুযোগ স্কুল থেকে দেওয়া হয়েছিল, তাই আমি সেটি গ্রহণ করেছি, আর এখন দয়া করে আমার সাথে কথা বলার চেষ্টা করো না। এই বলে লিং যাওয়ার গাড়ি থেকে নেমে যায়। কিন্তু যাও দেখে লিং তার হেয়ারিং ডিভাইস গাড়িতে ফেলে রেখে চলে গেছে।
এ থেকে ড্রাইভার ফিরে আসে এবং যাওকে বলে একটা ওয়েলকাম পার্টি হতে যাচ্ছে, সেখানে আপনাদের সব ক্লাসমেটরা আসবে। আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? যাও বলে না, আমি কিছুই জানতাম না। অন্যদিকে আমরা দেখি লিঙ্ক প্রস্তুত হয়ে বসে আছে, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে তার পারফরমেন্স শুরু হবে। তার পাশে এক ছেলে দাঁড়িয়েছিল, সে বলে আমি তোমার ডিভাইস খুঁজে আনার চেষ্টা করব। এটা বলে সে চলে যায়। ঠিক তখনই এক মেয়ে এসে বলে তোমার পারফরমেন্সের সময় হয়ে গেছে, দয়া করে তাড়াতাড়ি পারফরমেন্স করো। লিঙ্ক তখন বলে ওকে। এরপর আমরা দেখি লিঙ্ক স্টেজে খুব সুন্দর পারফরমেন্স করছে। তার পারফরমেন্স দেখে সবাই হাততালি দেয়। তারপর আমরা লিঙ্ককে দেখি যে ড্রেসিং রুমে ফিরে এসেছিল। হঠাৎ দরজা থেকে কিছু শব্দ আসে, সে দরজা খুলে কিন্তু আবার বন্ধ করতে যায়। তখনই যাও সেখানে এসে ড্রেসিং রুমে ঢুকে পড়ে। লিঙ্ক বলে তুমি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডের জন্য এখানে এসেছো। আচ্ছা, তাহলে আমার এখানে থাকা উচিত না, আমি যাচ্ছি। কিন্তু যাও তার হাত ধরে ফেলে আর বলে না, আমি এখানে কারোর জন্য আসিনি, বরং তোমার জন্য এসেছি। তবে তুমি আমাকে আগে বলো আমার গার্লফ্রেন্ড কে। লিঙ্ক উত্তর দেয় তোমার গার্লফ্রেন্ড কে? শু ক্যাং। আমি জানি সেই তোমার গার্লফ্রেন্ড। এটা শুনে যাও হেসে ফেলে আর বলে না, সে শুধু আমার বন্ধু, আর এমন রিলেশন তো আমার তোমার সঙ্গে ছিল, তাই না? ঠিক তখনই দরজার কাছে ক্যাং তার বন্ধুদের নিয়ে আসে। তারা দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা লক করা ছিল। লিঙ্ক যাওকে বলে তুমি দরজা লক করে দিয়েছো, এটা একদম ঠিক হয়নি। ওরা আমাদের নিয়ে কি ভাববে? তুমি আর আমি এখানে একা, এটা মোটেও ভালো কিছু না। তারপর লিঙ্ক যাওকে আরেকটা রুমে নিয়ে আসে। সেখানে যাও তার কাছে এসে বলে তুমি এখন আমাকে স্পষ্ট করে বলোনি আমাদের মধ্যে আসলে কি সম্পর্ক। লিঙ্ক বলে আমাদের মধ্যে শুধু ভাই বোনের সম্পর্ক, এর বাইরে কিছু না। কিন্তু এর আগে আমাদের মধ্যে আরেকটা সম্পর্ক ছিল। তারপর সে লিঙ্কের ফোন নিয়ে নেয় এবং নিজের নম্বর সেভ করে দিয়ে বলে এই নম্বরে আমাকে আর কখনো কল করার চেষ্টা করো না, নইলে যা কিছু হবে তার জন্য দায়ী তুমি নিজে হবে। এই বলে যাও সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি লিঙ্ক এখনও তার পারফরমেন্সে প্র্যাকটিস করছিল। তখনই যাওয়ার বন্ধু ফোন আসে। সে বলে লিঙ্ক তোমাকে তাড়াতাড়ি আসতে হবে, আমি তোমাকে ঠিকানা পাঠিয়েছি, তুমি দ্রুত চলে আসো। এটা বলে সে কল কেটে দেয়। লিঙ্ক ভাবে হয়তো কোনো জরুরি ব্যাপার, আমার যাওয়া উচিত। পরের দেশে আমরা দেখি লিঙ্ক যাওয়ার বন্ধুর কাছে পৌঁছায়। তখন সে বলে তুমি জানো এটা কার বার? এই বারটা হচ্ছে যাওয়ার, সেখানে শুধু তোমার জন্য এসেছে। যখন তুমি বিদায় না নিয়ে চলে গিয়েছিলে তখন সে পাগলের মতো হয়ে গিয়েছিল, সে তোমাকে ভীষণ মিস করত। কিন্তু তুমি এখন ফিরে এসেছো বলে সে অনেক খুশি আছে। তাই দয়া করে খেয়াল রেখো যেন আমার বন্ধুর সাথে কিছু খারাপ না ঘটে। এটা বলে সে চলে যায়। এরপর যাও আসে আর লিঙ্ককে বলে আমি জানি তুমি অনেক দূরে চলে এসেছো, এত রাতে বাড়ি ফেরা তোমার জন্য একদম নিরাপদ না। আমার বাড়ি এখানেই আছে, আজ রাতে তুমি আমার বাড়িতে থেকে যেও, তারপর কাল তোমার বাড়িতে চলে যাবে। আর এই নাও এটা চাবি, তুমি ছেলে গাড়িটা নিজেও চালিয়ে যেতে পারো। লিঙ্ক সেই চাবি নিয়ে যায়। পরের দেশে আমরা দেখি যাও আর লিঙ্ক দুজনে যাওয়ার বাড়িতে পৌঁছায়। যাও তাকে সবকিছু ঘুরিয়ে দেখায়, তারপর নিজে শাওয়ার নিতে যায়। শাওয়ার শেষে যখন সে বেরোয় লিঙ্ক বলে তুমি তো আমাকে তোমার রুমটাও দেখাওনি, তাড়াতাড়ি বলো আমি ঘুমাতে যাব। তখন যাও তাকে রুম দেখায় আর লিঙ্ক দ্রুত ভেতরে চলে যায়। পরের সকালে আমরা দেখি লিঙ্ক বাইরে বেরিয়ে আসে। সে দেখে যাও সোফায় শুয়ে আছে। লিঙ্ক কাছে গিয়ে দেখে তার অনেক জ্বর হয়েছে। সে ওষুধ খুঁজতে থাকে কিন্তু কোনো ওষুধ নেই। ঠিক তখনই যাও তাকে জড়িয়ে ধরে। লিঙ্ক অবাক হয়ে যায় আর বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার থেকে দূরে থাকো, কিন্তু তোমার জ্বর আছে, তোমার চেক আপ করানো উচিত। যাও হেসে বলে জ্বরই তো, তাতে তো মরে যায়নি। এটা শুনে লিঙ্ক উঠে চলে যায়। কিছুক্ষণ পর সে তোয়ালে নিয়ে আসে আর বলে এটা ভেজা তোয়ালে, এটা দিয়ে গা মুছে নাও, এটা অনেকটা জ্বর কমে যাবে। তারপর লিঙ্ক দাঁড়িয়ে বলে তোমার কাছে কোনো ওষুধ নেই, প্লিজ নিজের খেয়াল রেখো। এটা বলে সে বেরিয়ে যায়। কিন্তু যাও মনে মনে কাউন্ট ডাউন করতে থাকে 1 2 3 আর সঙ্গে সঙ্গে লিঙ্ক আবার ফিরে আসে। এবার সে থার্মোমিটার, ওষুধ এমনকি সুপও নিয়ে আসে। সে যাওয়ার সব রকম যত্ন নেয়। লিঙ্ক বলে এখন তোমার হাসপাতালে যাওয়া উচিত, না হলে জ্বর বেড়ে যেতে পারে। কিন্তু যাও বলে প্লিজ এত কেয়ার দেখানোর দরকার নেই, আমার বাবা মা কখনো আমাকে এতটা যত্ন করেনি এবং ভালোবাসেনি। আমি যদি তোমার যত্ন অভ্যস্ত হয়ে যাই তবে সেটা তোমার জন্য কষ্টের হবে, তাই প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো। লিঙ্ক উত্তর দেয় আমি শুধু পরামর্শ দিচ্ছিলাম কারণ তোমার জ্বর ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমার যাওয়া উচিত। সে বেরিয়ে যেতে গেলে যাও তার হাত ধরে, কিন্তু লিঙ্ক হাত ছাড়িয়ে দিয়ে বলে দয়া করে আবার এমন কিছু করো না, আমি তো তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারি না, আমি তো তোমার ভবিষ্যতের সৎ বোন, তাই না? আমি এই সম্পর্ক ভুলে গিয়েছিলাম, হয়তো এটা তোমার জন্য খুব খারাপ হয়েছে
কারণ তুমি আর আমি এখন আমরা সৎ ভাই বোন। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিংটা স্টাডি করছিল। তখনই যাওয়ার এক বন্ধু তাকে যাওয়ার একটি ছবি পাঠায়। সেখানে দেখা যায় যাও হাসপাতালে ভর্তি। এটা থেকে লিং সঙ্গে সঙ্গে যাওয়ার বন্ধুকে কল করে এবং বলে ওর জ্বর কেমন আছে। আমি তো তাকে বলেছিলাম হাসপাতালে যেতে, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনেনি। যাওয়ার বন্ধু উত্তর দেয় এখন অনেকটা ভালো আছে, কিন্তু এখানে তার যত্ন নেওয়ার মতো কেউ নেই। তুমি কি একবার আসতে পারবে? লিং বলে আমি কিভাবে আসবো? তুমি কোনো নার্সকে ডেকে নাও বা কেয়ারটেকার রাখো। বন্ধু বলে এখন তো অনেক রাত, কেউ আসছে না। আমি এখানে অনেকক্ষণ আছি, খুব ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। প্লিজ তুমি একটু সময়ের জন্য এসো, শুধু যাওয়ার জন্য। হয়তো তোমার সঙ্গে থাকলে সে একটু ভালো ফিল করবে। আমরা সবাই লক্ষ্য করেছি তুমি সাথে থাকলে সে খুশি থাকে। এখন আর আমি কিছু শুনবো না, তুমি এসেই পড়ো। এই বলে সে কল কেটে দেয়। এরপর আমরা দেখি লিং হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু যাওয়া তো বিছানায় নেই। লিং বেরিয়ে যেতে চাইছিল, ঠিক তখনই যাওয়া সামনে এসে পড়ে। যাও বলে তুমি আমাকে দেখতে এসেছো। সরি, আমি শাওয়ার নিতে গিয়েছিলাম। তবে তুমি বলো এখানে কেন এসেছো? লিং বলে তোমার বন্ধু আমাকে কল করেছিল, সে বলেছিল তুমি অসুস্থ, তোমার যত্ন নেওয়ার মতো কেউ নেই, তাই আমি এসেছি। কিন্তু মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো, আমি যাচ্ছি। তখন যাও বলে না, আমি একদম ঠিক নেই, তুমি এখানেই থাকো। পরের দৃশ্যে আমরা দেখি যাওয়া লিং একসাথে স্যুপ খাচ্ছে আর একটা ভালো সময় কাটাচ্ছে। পরের সকালে যাওয়ার বিছানায় লিং ঘুমিয়েছিল। ডাক্তার আসে, তার ঘুম ভাঙে। ডাক্তার যাওকে বলে আপনাকে এখন ডিসচার্জ করে দেওয়া হয়েছে, আপনি বাড়ি যেতে পারেন। যাও বলে ঠিক আছে, কিন্তু আস্তে কথা বলুন, আমার গার্লফ্রেন্ড ঘুমাচ্ছে। এটা শুনে নার্স বলে আপনারা দুজনে সত্যি একে অপরের জন্য অনেক বেশি পারফেক্ট। ডাক্তারে হেসে ওঠে, তারপর সবাই চলে যায়। তখন যাও পেছনে ফিরে দেখে লিং দাঁড়িয়ে আছে। যাওয়া বলে আমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। লিং তখন বলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার উপর রাগ করোনি? আমি তো তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার তো উচিত আমার উপর রাগ করা। যাও উত্তর দেয় না, আমি কখনো তোমার সাথে এমন করতে পারি না। তুমি আমার সঙ্গে চালাকি করেছো, আমাকে প্রতারণা করেছো, কিন্তু আমি যতবারই তোমার বিরুদ্ধে কিছু ভাবতে যাই কিন্তু ভাবতে পারি না। জানি না আমার কি হচ্ছে, আমাদের সম্পর্কেও বদলে গেছে। আমি চাই না তোমাকে আর ফেস করতে। এবার তুমি আমাকে বলো আমি কি করব। তখন লিং বলে আমরা কখনো অপরিচিত হতে পারবো না, আমরা এখন ভাই বোন এবং আমাদের সম্পর্কটাও মেনে চলতে হবে। তবে দয়া করে আমাকে ক্ষমা করো, এর বাইরে আমরা আর কিছুই হতে পারবো না। এই কথা বলে যাও তাকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে আমরা দেখি যাও নিজের কাজে ব্যস্ত। তখন লিং সেখানে আসে, যাও তাকে খুলে বসিয়ে নেয়। তোমার পারফিউমের গ্রানটা খুব ভালো লাগছে, তুমি কোন পারফিউম ব্যবহার করো? যাও বলে এটা খুব দামি পারফিউম, তুমি না জানলেই ভালো, এটা শুধু ভিআইপিরা ব্যবহার করে। তবে চাইলে আমি তোমাকে এটা দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে দাম দিতে হবে। এখন তুমি বলো তার কি দাম দেবে? তারপর সে লিংকে তুলে টেবিলের উপর বসিয়ে দেয় এবং কিস করে। অন্যদিকে আমরা দেখি যাওয়ার বাবা অফিসে বসে আছে। তিনি যাওকে ডাকেন। যাও গিয়ে বসে বলেন কি কথা বলতে চান? বাবা বলেন আমি তোমার বাবা। কোনো ছেলে কি তার বাবার সাথে এভাবে কথা বলে? যাও বল অবশ্যই, আপনি তো আপনার ছেলেকে এই কোম্পানি আর ওই মহিলার চেয়ে বেশি ভালোবাসেন না, তাই আমাকে এভাবে কথা বলতে হবে। তবে প্লিজ এখন আর ভান করবেন না, আমি জানি কি হতে চলেছে, আর আমি এখন আর শিশু নই। সরাসরি মূল কথায় আসুন। তখন বাবা বলে আচ্ছা, আমি শুধু এই কথা বলতে চেয়েছিলাম যে খুব শীঘ্রই লিংকের মা আর আমি বিয়ে করতে যাচ্ছি, আর তুমি লিংকের সৎ ভাই হয়ে যাবে। যাও তখন আমি শুধু লিংকে চাই, এর বাইরে আর কিছু আমি বুঝি না। বাবা বলেন হ্যাঁ, হয়তো এটা আগে সম্ভব ছিল, কিন্তু এটা এখন কিভাবে সম্ভব? আমি তাকে কিভাবে আমার পুত্রবধূ বানাবো? যাও উত্তর দেয় প্লিজ বাবা, এসব কথা বাদ দিন, মূল কথায় আসুন। আমাকে এখানে কেন রেখেছেন সেটা বলুন। বাকি এই স্টেপ সিস্টার, স্টেপ মাদার এসব কিছু আমি জানি না, এগুলো ছেড়ে দিন। বাবা বলে ঠিক আছে, তাহলে কাজে আসি। আমি তোমার সেই সব শেয়ার চাই যেগুলো তুমি এই কোম্পানিতে লাগিয়েছো, তাই যত দ্রুত সম্ভব তুমি তোমার শেয়ারগুলো ফিরিয়ে দাও। অন্যদিকে আমরা দেখি লিংকের কাছে তার মায়ের কল আসে। মা খুব রাগে থেকে বাড়ি আসতে বলেন। লিং ঘরে ফেলতে মা রাগান্বিত হয়ে বলে তুমি জানো কি, তোমার যাওয়ার সম্পর্কের কারণে যাওয়ার বাবা আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেছে। তুমি কি তোমার মায়ের সাথে এমন করতে পারলে? আমার তো এখন বিয়ে হতে যাচ্ছিল। লিং বলে মা সরি, আমি জানতাম না যে এমন কিছু হতে পারে। কিন্তু আপনি জানেন কি আমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? মৃত্যুর আগে তিনি ভীষণ ডিপ্রেশনে ছিলেন। আমি জানি তাকে মারার পেছনে অন্য কেউ নয়, বরং আপনি ছিলেন। আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। মা বলে আমি কখনো তোমার বাবার সাথে এমন কিছু করিনি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। তখন লিং নিজের ব্যাগ থেকে একটি ছবি বের করে মাকে দেখায় আর বলে প্লিজ আর কখনো আমার সাথে এমন করে কথা বলবেন না, আর কোনো অজুহাত শুনতে চাই না। এরপর আমরা দেখি যাওয়ার মাও সেখানে পৌঁছে যায়। তোমরা দুজনে একেবারে ডাইনি,
এদিকে লিং জি আমার ছেলেকে প্রলুব্ধ করছে, আর অন্যদিকে তার মা জি আমার স্বামীকে ফাঁদে ফেলেছে। তোমরা দুজন আমার পরিবার থেকে কি চাও? তোমাদের সমস্যাটা কোথায়? ঠিক তখনই যাও সেখানে আসে। সে নিজের মাকে বলে, প্লিজ মা, আপনি লিংকে নিয়ে এমন কথা বলতে পারেন না। মা বলে, তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? তুমি জানো না ওর কারণে আমাদের পরিবারে কি কি হচ্ছে? যাও বলে, প্লিজ মা, আমি যা বলছি সেটা বুঝুন। আপনি জানেন তো আপনার স্বামী আমার কাছে থেকে সব কিছু শেয়ার নিয়ে নিয়েছে। আমি সব কিছু লিংকের জন্য করতে পারি। এটা শুনে মা রেগে বলে, তুমি একেবারে পাগল হয়ে গেছো, এমনটা কি কেউ করে নাকি? তারপর যাও লিংকের মাকে উদ্দেশ্য করে বলে, আপনি আর কোনোদিন আমার গার্লফ্রেন্ডকে বুলিং করবেন না, না হলে আমার যে খারাপ আর কেউ হবে না। তখন লিংক নিজের মাকে বলে, মা, আপনি তো আমাকে বলেছিলেন প্রত্যেককে নিজের চয়েসের জন্য নিজেকে রেসপন্সিবল হতে হবে, সবাইকে নিজেরটা নিজের বুঝে নিতে হবে এবং বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি তাই করব, আমি আমার চয়েসটা বেছে নেব। তারপর আমরা দেখি লিং আর যাও একসাথে সময় কাটাচ্ছে। যাও লিংকে জড়িয়ে ধরে। তখন লিং বলে, দেখো আমরা দুজন এখন একসাথে, অথচ আমি তো ভেবেছিলাম এটা শুধু আমাদের একটা স্বপ্ন হবে, কোনোদিন এটা সত্যি হবে ভাবিনি। তারপর যাও লিংকে উপরে বসায় এবং কিস করতে থাকে। তারপর তারা একসাথে নাইট স্পেন্ড করে। সকালে ঘুম থেকে উঠে দেখে যাও নেই। সে বাইরে বেরিয়ে দেখে যাও দুঃখী হয়ে বসে আছে। লিং কাছে গিয়ে বলে, কি হয়েছে, তুমি এত দুঃখী হয়ে বসে আছো কেন? যাও বলে, এটা খুব সিরিয়াস ব্যাপার, তুমি জানো গত রাতে কি হয়েছিল? তারপর সে নিজের গলায় দাগ দেখায়, তুমি আমাকে কামড় দিয়েছো। তোমাকে এই কাজের অনুমতি কে দিয়েছে? তুমি জানো তো আমি খুব ট্রেডিশনাল মানুষ। লিং বলে, আচ্ছা এবার আমি কি করব তার জন্য? যাও বলে, এখানে দেখো আমার আইডি কার্ড, হাউটনেস কপি, ফটোগ্রাফির কাগজ, ব্যাংক কার্ড সব কিছু রাখা আছে। লিং বলে, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু এগুলো আমাকে কেন দেখাচ্ছ? আমি এগুলো দিয়ে কী করবো? যাও বলে, তোমার যা করার তা হলো আমাকে বিয়ে করতে হবে। লিং অবাক হয়ে বলে, কি বিয়ে? কিন্তু আমি তো এখন এইসব করতে পারবো না, আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি। তারপর সে চলে যেতে চাইলে যাও তাকে কুলে তুলে নেয়। এভাবে আমি তোমাকে যেতে দেবো না। এরপরের দিশে আমরা দেখি লিং আর যাও একসাথে ছবি তুলছে এবং তারপরে তাদের দুজনের বিয়ে সার্টিফিকেট তৈরি হয়ে যায় এবং তারা সেটি হাতে পেয়ে যায়। তারা দুজন একে অপরে তাদের বিয়ে সার্টিফিকেট দেখায় এবং দুজনে খুব খুশি হয়। তারপর যাও বলে হ্যাপি ওয়েডিং, আর লিংকও তাকে বলে হ্যাপি ওয়েডিং। তারপর তারা দুজনে একে অপরের দিকে হাসি মুখে তাকায় এবং তারা কিস করে এবং এই দৃশ্যে আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।